আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ২৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। অর্থাৎ যে নির্বাচন নিয়ে এত মাতামাতি হচ্ছিল দর্শক, সেই নির্বাচনটা ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট, অর্থাৎ ২ মাসের জন্য স্থগিত করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যে নির্বাচনটা আগামী ৯ তারিখে হওয়ার কথা ছিল, সেটা স্থগিত করে পিছিয়ে সামনের মাসের ৩০ তারিখ, অর্থাৎ পুরো ২ মাস পিছিয়ে দেওয়া হয়েছে দর্শক। সোমবার গতকাল বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর 2টি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেলের 10টির মতো হয়েছে। অর্থাৎ টোটাল যে প্যানেলগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিএনপি, ছাত্রদল, আর জামাতে ইসলামের হচ্ছে ইসলামী ছাত্র শিবির, তারপরে হচ্ছে আপনাদের ছাত্র সংসদ ও বামপন্থী মিলে টোটাল 10টি প্যানেল তৈরি করা হয়েছে অলরেডি, অর্থাৎ 10টির মতো প্যানেল হয়েছে। এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অর্থাৎ এই যে নির্বাচনটা হওয়ার কথা ছিল 9 তারিখে, সেই নির্বাচনের টোটাল আপনার হচ্ছে 28টি পদের বিপরীতে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিল। এর মধ্যে নারী প্রার্থী হচ্ছেন 62 জন। সংসদ সদস্য পদে সবচেয়ে বেশি 217 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, অর্থাৎ সদস্য হিসাবে সবথেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যার সংখ্যা হচ্ছে 217। 18টি হলের 13টি পদে মোট 1035 শিক্ষার্থী অর্থাৎ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। 18টি হলের মধ্যে 13টি পদে মোট 1035 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে দর্শক। এরই মধ্যে এই নির্বাচনকে স্থগিত করেছে এবং কি 2 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে দর্শক। এই নির্বাচন নিয়ে এত কথাবার্তা চলছিল, এত দাঙ্গামা চলছিল, কে কাকে টপকে উপরে উঠতে পারে, তার ভিতরে হঠাৎ করেই নির্বাচন স্থগিত করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।